আমরা আরেকটা ফোন আছে, নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি তুফাতুল্লাহ জেলা থেকে বলছি। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, কবরের 3টি প্রশ্নের প্রশ্ন করা হবে মৃত্যুর থেকে, এই 3টি প্রশ্নের উত্তর কিভাবে দিতে পারবো, কি আমল করলে কিভাবে করলে সহজে দিতে পারবো? আর একটা প্রশ্ন হলো, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, এটা কি সব সময় বলা যাবে? বুঝতে পেরেছি দর্শক, সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। মোহতারাম, যে প্রশ্নটি করলেন আমাদের দর্শক, আমরা এর পূর্বে আরেকটি প্রশ্ন ছিল আমাদের ইউনুস সাহেবের, সেটি হচ্ছে নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, যেটি বলা হয়ে থাকে নামাজ মুমিনের মেরাজ, এটি আসলে হাদিস কিনা এবং এটির মর্মার্থ কি যদি একটু বুঝিয়ে বলতেন। জি, আসসালাতু মিরাজুল মুমিনিন অর্থাৎ নামাজই হচ্ছে মুমিনের জন্য মেরাজ। মেরাজ তো করেছিলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এর পরিপ্রেক্ষিতেই যে তিনি যেহেতু আল্লাহকে দেখে এসেছেন এবং 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, এবং আল্লাহ বলছেন যে আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তেরই সওয়াব দান করব। তো এই জন্য অনেকে মনে করে থাকেন যে নামাজ মেরাজ, সেটা যদিও এই হাদিস এটা গ্রহণযোগ্য বা সহি কোনো হাদিস নয়, এই হাদিস দুর্বল রেওয়ায়াতের হাদিস। তো আসসালাতু মিরাজুল মুমিনিন এটা যদিও না হয়ে থাকে, কিন্তু অন্য জায়গায় আসছে যে তুমি এমনভাবে নামাজ আদায় করো যেমনিভাবে মনে করবে যে তুমি স্বয়ং আল্লাহকে দেখতেছ। আর যদি এতটুকু না হয় তাহলে কমপক্ষে এতটুকু ভাবো যে যার সামনে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তেছ তিনি কিন্তু তোমাকে ঠিকই দেখতেছেন, কাআন্নাকা তারাহু ফাকাইন্নামা ইয়ারাহু কাআন্নাকা তারাক, যে অবশ্যই তিনি তোমাকে দেখতেছেন, এতটুকু মনে করে তুমি নামাজ আদায় করো। তাহলে ওই হাদিস যদিও সেটা শক্তিশালী হাদিস না, কিন্তু মর্মার্থ কিন্তু কাছাকাছি, একই কথা, যে তুমি এমনভাবে নামাজ পড়ো যে তুমি ডাইরেক্ট আল্লাহকে দেখতেছো। যদি এতটুকু না হয় অনুভূতি, তাহলে এতটুকু অবশ্যই মনে করতে হবে যে আল্লাহ তোমাকে দেখতেছেন। তাহলে এই হাদিসের মর্ম এবং ওই হাদিসের মর্ম কাছাকাছি। শুকরান জাযাকাল্লাহ। মোট কথা বলতে পারি যেভাবে মেরাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছিলেন বা খুব নিকটবর্তী হয়েছিলেন, ঠিক তেমনি আমরা সালাতে দাঁড়ালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যি খুব নিকটবর্তী হয়ে যায়। আর এই সময় বান্দা আল্লাহর কাছে যা চায় তাই পায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সবকিছু দিয়ে দেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, সবকিছু আল্লাহ তাআলা দিয়ে দেন।